সোমবার নাগরিকত্ব সংশোধনী আইন 2019 কার্যকর করল কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক। এই আইন নিয়ে দেশ জুড়ে রাজনৈতিক চাপানুতোর জারি। কেন্দ্রের শাসক দল বিজেপি বলছে সিএএ এর ফলে লক্ষ লক্ষ মানুষ উপকৃত হবেন। বিরোধীরা বলছে নাগরিকত্ব আইনে ভিটে মাটি ছাড়া হবেন অনেকেই। সিএএ কার্যকর করার মধ্যে প্রশ্ন উঠছে এনআরসি, ন্যাশনাল রেজিস্টার অফ সিটিজেন্স নিয়ে। বিরোধীরা সিএএ কে পৃথকভাবে দেখতে নারাজ। বিরোধীদের বক্তব্য, জাতীয় নাগরিক পঞ্জি বা এনআরসি আইন ও সিএএ আসলে একই আইনের দুটি ধাপ। আদপে সিএএ এবং এনআরসির মধ্যে কি কোনো যোগসূত্র রয়েছে? সিএএ কি এবং এনআরসি কি? কি তাদের পার্থক্য? সিএএ কি? 2019 সালে সংসদে পাশ হয় সিএএ। এই আইনে ভারতের 3 প্রতিবেশী দেশের কথা বলা হয়েছে, পাকিস্তান, আফগানিস্তান এবং বাংলাদেশ। আর ওই 3টি দেশ থেকে আসা হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ, জৈন, শিখ ও পার্সিদের ভারতীয় নাগরিকত্ব দেওয়া হবে সিএএ এর মাধ্যমে। এক্ষেত্রে শর্ত হলো তাদের অন্তত 5 বছর ধরে ভারতে বসবাস করতে হবে, তাহলেই তারা নাগরিকত্বের জন্য আবেদন করতে পারবেন। যারা ভারতীয় নাগরিক তাদের জন্য সিএএ নয়। নির্দিষ্ট শর্ত পূরণ করলে প্রতিবেশী 3 দেশ থেকে আসা সংখ্যালঘু বিদেশি নাগরিকদের ভারতীয় নাগরিকত্ব দেওয়ার জন্যই এই সিএএ আইন। এনআরসি কি? জাতীয় নাগরিক পঞ্জি, ন্যাশনাল রেজিস্টার অফ সিটিজেন বা এনআরসি হল ভারতের কোনো রাজ্যে বসবাসকারী প্রকৃত নাগরিকদের খতিয়ান। এনআরসিতে প্রকৃত ভারতীয়দের নাম নিবন্ধন করা হয় এবং জাতীয় পরিচয়পত্র দেওয়া হয়। অসম ছাড়া ভারতের আর কোনো রাজ্যে এখনো পর্যন্ত এনআরসি কার্যকর হয়নি। সিএএ ও এনআরসির পার্থক্য কি? সিএএ ও এনআরসির মধ্যে আসলে কোনো যোগই নেই। সিএএ হলো 3টি দেশ থেকে আসা 6টি সংখ্যালঘু সম্প্রদায়ের নাগরিকদের ভারতীয় নাগরিকত্ব দেওয়ার আইন। ভারতীয় নাগরিকদের উপর সিএএ এর কোনো প্রভাবই নেই। আর এনআরসি হলো প্রকৃত ভারতীয়দের খতিয়ান। TV9 বাংলা ডিজিটাল। রাজনীতি শুধুই কি রাজার নীতি? রাজা উজিরের চোখে নয়, আপনার আমার চোখে সমাজের ছবি। কঠিন কথা সহজভাবে না বললেই নয়। প্রতিদিন রাত 9টায় TV9 বাংলায়। TV9 বাংলা না দেখলেই নয়।